শরীফ ওসমান হাদি ওনার প্রত্যেকটা বক্তব্য দেখবেন যে বক্তব্যগুলো বাংলাদেশের ভূখণ্ডের জন্য তিনি দিয়েছেন। এই বাংলাদেশের ভূখণ্ডকে ভালোবেসে ভারতীয় আধিপত্য বিস্তার এটার থেকে বাংলাদেশটাকে মুক্ত করার জন্য সবসময় সংগ্রাম চালিয়ে গিয়েছেন। সবসময় বলছেন, ওনাকে যখন বলা হলো আপনি এইভাবে কথা বলেন, আপনি প্রটোকল নিয়ে চলেন না কেন, আপনার সেফটি প্রয়োজন, তখন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন কেবলমাত্র আমাকে এই বুলেট থামাতে পারে, অর্থাৎ গুলি না করা পর্যন্ত আমি হাদি থামবো না। আরে ওনার কথাটা কয়েকদিন আগে কথাটা বলেছে, এটা কাজে লেগে গেল। পিছন থেকে গুলি করেছে। শত্রু কখনো, এই মুনাফিক এরা কখনো সামনে আসার সাহস পায় না, এরা সবসময় পিছন থেকে মারে। আলেমদের সামনে আসলে এদেরকে আলেমরা চুরমার করে দেবে, একজন কেউ পৃথিবীতে বাঁচতে দেবে না। আমরা দেখেছি আলেমদের সামনে এসে কেউ টিকতে কোনোদিন পারে, কিন্তু ওসমান হাদি পিছন থেকে মেরে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে আবার হায়াতের ভিতরে বারাকা দান করে, আমরা সকলে পড়ি আমিন। এখন পর্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তিনি আছে। সর্বশেষ আপডেট, ওনার কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তিত অবস্থায় আছে। মাথার খুলিটা রেখে খুলে আলাদা করে রাখা হয়েছে। কেমন কষ্ট! এই জুলাই যোদ্ধা গত বছর হাজার হাজার প্রাণ এই বাংলার জমিনে তাজা রক্ত জড়িয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করিয়েছে। এরা সামনের সারিতে হুঙ্কার দিয়ে 17 বছরের ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে বাংলার জমিন থেকে। এই মানুষদেরকে গুলি করা মানে গোটা বাংলাদেশের মানচিত্রের ভিতরে গুলি করা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমরা খাদিকে তোমরা গুলি করো নাই, গুলি করেছে বাংলার জমিনে 18 কোটি মানুষের বুকে। তবে হাদিকে গুলি করে তোমরা পার পাবা না। একজন হাদি যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, দেখবা হাজার হাজার হাদি এখান থেকে বের হয়ে যাবে। সেজন্য ইসলামের পথে যখন চলতে যাবেন, এই ব্যক্তিটা একমাত্র একজন জুলাই আন্দোলনের একমাত্র যোদ্ধা, যিনি ইসলামের পক্ষে সব সময় কথা বলেছেন। যার কারণে এই যে এনসিপি নতুন দল যারা করেছে, এদের সাথেও তিনি নাই, ওনাদের দেখা যায় যে চিন্তা চেতনা আকীদার সাথে ওনার পড়ে নাই। যার কারণে স্বতন্ত্র প্রার্থী তিনি হয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার মানে ওনার চিন্তা চেতনা একদম আকাশচুম্বী ছিল। দেশকে নিয়ে সদা সর্বদা তিনি ভাবতেন, চিন্তা করতেন, এদেশের কল্যাণের জন্য ভাবতেন। ওনার মতো একজন ব্যক্তি যদি পার্লামেন্টে যায়, এদেশের কল্যাণ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? পার্লামেন্টের মতো ওই রকম পবিত্র জায়গায় আর কোন নর্তকীর গান বাজবে না। পার্লামেন্টের ওই সকল পবিত্র জায়গায় কোরআনের আইন বাস্তবায়নের সংগ্রাম তারা করে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য এই সকল ইয়াংদেরকে, আবার দেখবেন কিছু মাথা খারাপ এই মুরব্বী আছে রাজনীতিবিদ, তাদের মাথাগুলো চলে গেছে। এরা এদেরকে পাত্তাই দেয় না, মনেই করেন এরা কারা। মানে এদেরকে তারা কি করতে চায় না, মূল্যায়নই করতে চায় না। অথচ এই যুবকরাই এদেশের আজকে এই যে সুন্দরভাবে তাফসীর মাহফিল গুলো হচ্ছে, এই পরিবেশটা তারাই তৈরি করে দিয়েছেন। আপনি সুন্দরভাবে এখানে কোরআনের কথাগুলো শুনতে পারছেন, এই পরিবেশটা তারাই তৈরি করে দিয়ে। না হলে এই ছোট্ট মাহফিল যেভাবে আয়োজন করছেন না কেন, তার অনুমতি ছাড়া এখানে কোশ্চিন কালেও মাহফিল করা যেত। খুব চমৎকার একটা সাবজেক্ট নিয়ে, চমৎকার একটা বিষয় নিয়ে আমরা আসলেই আমাদের ইমানগুলো একদম জং দৌড়ে গেছে ইমানে, সেটা ঘষে মেজে এখন কি করতে হবে, একটু ধার দিতে হবে। ধার না দিলে আর চলছে না। বাংলাদেশের যে পরিস্থিতিতে ইমান শক্তিশালী, ইমানের সবচেয়ে বেশি প্রয়োজন এখন, ঠিক কিনা? দুর্বল ইমান দিয়ে বাংলাদেশে টিকে থাকা সম্ভব নয়। গতকালকে আপনারা দেখেছেন, বাংলাদেশ ইতিহাসে এমন কোন ঘটনা মনে হয় প্রথম ঘটল। অনেক ঘটেছে, কিন্তু এরকম ভাবে কোনো ঘটনা ঘটেনি। আমরা মানুষ হিসেবে সবচেয়ে নিচু জাতি হিসেবে পরিচয় দিতে শুরু করে দিয়েছি। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে নিকৃষ্ট কাজগুলো আমরা করতে শুরু করে দিয়েছি।
যার কারণে আমাদের দ্বারা এই সকল ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। আমাদের জানের আর নিরাপত্তা নেই, জানের নিরাপত্তা নেই। এই যে আমি আসছি বেলকুচি থেকে যাইতেও ভয় করছে এখন। আগে ওই রাস্তাটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর মনে হয়েছে, কড্ডার থেকে বেলকুচি পর্যন্ত। এরা কারা? এদেরকে বসায় দেন, না হলে রাস্তা বন্ধ করে দেন। খিচুড়ির ওখানে যারা আছেন 2-1 থেকে বাদ বাকি সব প্যান্ডেলে পাঠিয়ে দেন। আমি আলোচনায় চলে যাব, তখন যেন ডিস্টার্ব না হয়। কোরআনের আলোচনা যখন চলবে তখন যেন হাঁটাহাঁটি কেউ না করে এখান দিয়ে। তা আপনারা খেয়াল রাখবেন, কমিটি যারা আছেন এগুলোতে বসায় দেন, তারা হলে রাস্তা বন্ধ করে দেন। আর যুবক ভাইরা যারা আছো, আমি মেহেরবানি করে অনুরোধ করছি, তোমরা একটু বসে যাও। কোরআনের একটু আদবে, কোরআনের সম্মানে তোমরা বসে যাবা ইনশাল্লাহ। এখন নিজের জান নিয়ে এখন কি আমরা শঙ্কায় আছি যে কখন কোন দিক থেকে মেরে দেয়। এখন কি এসে পারাপারি করে ঘুষাঘুষি করবে? কি করে? খালি ফুটুস করে মেরে দেয়, শেষ। আহারে, ছোট্ট একটা জিনিস এত দামি একটা প্রাণকে মুহূর্তে শেষ করে দেয়, শেষ করে দিচ্ছে। আমাদের এই দেশ বাংলাদেশ, ইসলামকে ছাড়া এই দেশ অকল্পনীয়। এদেশের সাথে ইসলাম এবং ওলামায়ে কেরামরা, মাটির সাথে ওলামায়ে কেরামদের রক্ত মিশে আছে। যার কারণে এখন সময়ের দাবি এই বাংলার জমিনে ইসলামিক রাজ কায়েম করা, ঠিক কিনা? কিন্তু এখন এটা সময়ের দাবি। কিন্তু এই দাবি পূরণ করতে গেলে আরো কত রক্ত ঝরবে আল্লাহ পাক ভালো জানে। আমরা অসংখ্য রক্ত জড়িয়েছি, এত দামি দামি রক্ত জড়িয়েছি। বাংলার এই ভূখণ্ডের ইতিহাসে এত দামি রক্ত আর কখনোই ঝরেনি যা এই গত 2 বছরে ঝরেছে। তার মানে রক্ত যখন এই জমিন ভিজে যাবে, সেই জমিনটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেবে, ঠিক কিনা? আমরাও চাই এই জমিনটাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে নিক। আমরা সকলে পড়ি আমিন। আমরা কথা শুনবো আজকে আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা। আমার আলোচনার শিরোনাম হচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা। এখন আসুন, বাধাগুলো কারা দেয় সেই সকল মানুষদের সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবার শুরুতেই আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা, সেখান থেকে আলোচনা করেছি এবং এর আগে থেকে পিছন থেকে আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর আইন প্রতিষ্ঠায় কারা বাধা দিচ্ছে এবং দেবে, পূর্বে কারা দিয়েছে, সেই মানুষদেরকে চেনার দরকার আছে না নাই? তাদের মুখোশ উন্মোচন করার দরকার আছে না নাই? এটাকে আমরা করব না, আল্লাহ করে দিয়েছে। আরো জোরে বলেন। এখন আল্লাহ যে দিয়েছে আমরা সেই কথাগুলোই শুনব। আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা কারা দেয়? 1 নম্বরে সত্য প্রতিষ্ঠা করতে বাধা থাকবেই, আর বাধা আসলে আপনাকে ফিরে আসা যাবে না। বাধাকে উপেক্ষা করে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। ইসলামের এই রাস্তাটা, এটা আপনাকে লাল গালিচা বিছানো কোনো রাস্তা না। ইসলামের রাস্তাটা হচ্ছে কাঁটাযুক্ত রাস্তা, কণ্টকযুক্ত রাস্তা, যে রাস্তা দিয়ে চলতে গেলে আপনাকে অবশ্যই রক্ত ঝরাতে হবে। কেবলমাত্র আপনি রক্ত ঝরাবেন এটাই শেষ নয়, আপনার পূর্বে যারা ছিল তারাও রক্ত ঝরিয়েছে। যারা পৃথিবীতে আল্লাহর এই কোরআন নিয়ে এসেছে, যে হাবিব নিয়ে এসেছে, এর চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কি একটাও ছিল? সেই রাসূলকেও রক্ত ঝরাতে হয়েছে, রাসূলের প্রাণপ্রিয় সাহাবীদেরকেও রক্ত ঝরাতে হয়েছে, পূর্বের নবীদেরকেও রক্ত ঝরাতে হয়েছে। কেবলমাত্র রক্ত ঝরাই শেষ করে দেয় নাই, পূর্বের নবীদেরকে তারা করাত দিয়ে 2 টুকরো করে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে নবীদেরকে মেরে ফেলেছে। এই আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলেই বাধা আসবেই। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন আয়াত নাম্বার 30 জানিয়ে দেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আফসোস
বান্দাদের জন্য যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছেন। যখনই কোনো রাসূল এসেছেন তখনই সেই রাসূলদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। তারা ইসলামের কথাগুলো যখন বলেছে তারা হাসাহাসি করেছে। কি বলে? আমাদের ধর্ম বাদ দিয়ে কে নিয়ে এসেছে? ঠাট্টা বিদ্রূপ করেছে। আজও দেখবেন এই ইসলামের কথাগুলো যারা বলেন তাদেরকে নিয়ে এক শ্রেণীর মানুষ সবসময় ঠাট্টা বিদ্রূপ করে। এইরকম লোক কম না বেশি? জোরে বলেন। দেখবেন তো এখনো কিছু মানুষ আছে যারা সত্যের পথে, সত্যের সংগ্রামী, সত্যের সেনানীদেরকে দেখে তারা ঠাট্টা বিদ্রূপ শুরু করে দেয়। দূর থেকে দেখে তারা বিভিন্ন ভাবে টিটকারি মারে। এইরকম লোক সমাজে আছে না নাই? এখন তো কম দেখা যায়, পূর্বে আরো বেশি দেখা গেছে। আলেমদেরকে দেখলেই নাক ছিটকানো শুরু করে দিস। আলেমদেরকে দেখলেই তাদের ভিতরে একটা গাত্রদাহ শুরু হয়ে গেছে, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, দেখতেই পারে নাই। এটা কেবলমাত্র এখন নয়, নবীজিদের দেখে ও তারা এইরকম ভাবে ঠাট্টা বিদ্রূপ করতো, রাসূলদেরকেও ঠাট্টা বিদ্রূপ করতো। সেই জন্যই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের জন্য দুর্ভোগ, আফসোস, তারা রাসূলদেরকে দেখে কি বলে? ঠাট্টা বিদ্রূপের পাত্র তারা বানিয়ে ফেলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যেই রাস্তায় গিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, একজন দুইজন মানুষ যেখানেই দেখতেন সেখানেই গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন। নবীজিকে এই দাওয়াত দিতে গিয়ে অনেক রকমের গালিগালাজ শুনতে হয়েছে। নবীজিকে বিভিন্ন অপবাদ দিয়েছেন, নবীজিকে গালি দিয়েছেন, নবীজিকে পাগল বলেছেন, নবীজিকে কবি বলেছেন, নবীজিকে জাদুকর বলেছেন। এইভাবে বিভিন্ন ভাষায় নবীজিকে গালিগালাজ করে ঠাট্টা বিদ্রূপ করেছেন। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দেন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা আসবেই, তার মানে তোমাকে বসে থাকা যাবে না, বাধা আসবেই, তারপর তোমাকে এগিয়ে চলতে হবে। এই যে যার কথা বললাম গতকালকে, যে ব্যক্তিটাকে এইরকম ভাবে পিস্তল দিয়ে গুলি করা হলো, শরীফ ওসমান হাদি, ওনার প্রত্যেকটা বক্তব্য দেখবেন যে বক্তব্যগুলো বাংলাদেশের ভূখণ্ডের জন্য তিনি দিয়েছেন। এই বাংলাদেশের ভূখণ্ডকে ভালোবেসে ভারতীয় আধিপত্য বিস্তার, এটার থেকে বাংলাদেশটাকে মুক্ত করার জন্য সবসময় সংগ্রাম চালিয়ে গিয়েছেন। সবসময় বলছেন, ওনাকে যখন বলা হলো আপনি এইভাবে কথা বলেন, আপনি প্রটোকল নিয়ে চলেন না কেন, আপনার সেফটি প্রয়োজন, তখন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন কেবলমাত্র আমাকে এই বুলেট থামাতে পারে, অর্থাৎ গুলি না করা পর্যন্ত আমি হাতি থামবো না, থামবো না, থামবো না। আরে ওনার কথাটা কয়েকদিন আগে কথাটা বলেছে, এটা কাজে লেগে গেল। পিছন থেকে গুলি করেছে। শত্রু কখনো, এই মুনাফিক এরা কখনো সামনে আসার সাহস পায় না, এরা সবসময় পিছন থেকে মারে। আলেমদের সামনে আসলে এদেরকে আলেমরা চুরমার করে দেবে, একজন কেউ পৃথিবীতে বাঁচতে দেবে না। আমরা দেখেছি আলেমদের সামনে এসে কেউ টিকতে কোনোদিন পারে, কিন্তু ওসমান হাদি পিছন থেকে মেরে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে আবার হায়াতের ভিতরে বারাকা দান করে, আমরা সকলে পড়ি আমিন। এখন পর্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তিনি আছে। সর্বশেষ আপডেট, ওনার কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তিত অবস্থায় আছে, মাথার খুলিটা রেখে খুলে আলাদা করে রাখা হয়েছে। কেমন কষ্ট! এই জুলাই যোদ্ধা গত বছর হাজার হাজার প্রাণ এই বাংলার জমিনে তাজা রক্ত জড়িয়েছে, হাজার হাজার পায়ের বুক খালি করিয়েছে। এরা সামনের সারিতে হুঙ্কার দিয়ে 17 বছরের ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে বাংলার জমিন থেকে। এই মানুষদেরকে গুলি করা মানে গোটা বাংলাদেশের মানচিত্রের ভিতরে গুলি করা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমরা খাদিকে তোমরা গুলি করো নাই, গুলি করেছে বাংলার জমিনে 18 কোটি মানুষের বুকে। তবে হাদিকে গুলি করে তোমরা পার পাবা না। একজন হাদি যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, দেখবা হাজার হাজার হাদি এখান থেকে বের হয়ে যাবে। সেজন্য
ইসলামের পথে যখন চলতে যাবেন, এই ব্যক্তিটা একমাত্র একজন জুলাই আন্দোলনের একমাত্র যোদ্ধা, যিনি ইসলামের পক্ষে সবসময় কথা বলেছেন। যার কারণে এই যে এনসিপি নতুন দল যারা করেছে, এদের সাথেও তিনি নাই, ওনাদের দেখা যায় যে চিন্তা চেতনা আকীদার সাথে ওনার পড়ে নাই। যার কারণে স্বতন্ত্র প্রার্থী তিনি হয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার মানে ওনার চিন্তা চেতনা একদম আকাশচুম্বী ছিল। দেশকে নিয়ে সদা সর্বদা তিনি ভাবতেন, চিন্তা করতেন, এদেশের কল্যাণের জন্য ভাবতেন। ওনার মতো একজন ব্যক্তি যদি পার্লামেন্টে যায়, এদেশের কল্যাণ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? পার্লামেন্টের মতো ওই রকম পবিত্র জায়গায় আর কোন নর্তকীর গান বাজবে না। পার্লামেন্টের ওই সকল পবিত্র জায়গায় কোরআনের আইন বাস্তবায়নের সংগ্রাম তারা করে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য এই সকল ইয়াংদেরকে, আবার দেখবেন কিছু মাথা খারাপ এই মুরব্বী আছে রাজনীতিবিদ, তাদের মাথাগুলো চলে গেছে, এরা এদেরকে পাত্তাই দেয় না, মনেই করেন এরা কারা। মানে এদেরকে তারা কি করতে চায় না, মূল্যায়নই করতে চায় না। অথচ এই যুবকরাই এদেশের আজকে এই যে সুন্দরভাবে তাফসীর মাহফিল গুলো হচ্ছে, এই পরিবেশটা তারাই তৈরি করে দিয়েছে। আপনি সুন্দরভাবে এখানে কোরআনের কথাগুলো শুনতে পারছেন, এই পরিবেশটা তারাই তৈরি করে দিয়ে। না হলে এই ছোট্ট মাহফিল যেভাবে আয়োজন করছেন না কেন, তার অনুমতি ছাড়া এখানে কোশ্চিন কালেও মাহফিল করা যেত, অনুমতি ছাড়া করা যেত না। গতকালকে আমাদের এখানে নতুন ইনচার্জ এসেছেন, উনি যে ভাষায় কথা বলেছেন, আমার মনে হয় 1 বছর আগে হলে এই ভাষায় কথা তিনি বলতেন না। যারা ছিলেন দেখছেন কালকে, হ্যাঁ, এই ভাষায় কথা বলতেন না। কিন্তু এখন পরিস্থিতি সব পাল্টে দিয়েছে। আর এই পাল্টালো কারা? এই সকল যুবকরাই, যারা বুলেটের সামনে দাঁড়িয়ে তারা এক পা পিছপা হয় নাই স্বাধীনতা সংগ্রামের জন্য, এই ভূখণ্ডের মানচিত্রের জন্য, তারা এই মানচিত্রের জন্য, দেশপ্রেমের জন্য তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে। চিল্লাবেন ঠিক কিনা? এদেরকে তুমি মূল্যায়ন করছো না, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবা। ওই একজন এরকম ভাবে রাস্তার পাশে গাছ, তিনি কি করতেছেন, গাছের মগডাল কেটে দিতেছেন। প্রত্যেকদিন একটা করে কাটে, পরের দিন আবার একটা গজায়, আবার ওটা কেটে ফেলে। একজন ব্যক্তি বলতেছে, কি ব্যাপার তুমি এরকম ভাবে প্রত্যেকদিন ডাল কাটো কেন? ওই গাছই রাখবো না আমি, প্রত্যেকদিন কাটি তারপরেও গজায়। আরে গাধা, এই গাছ না রাখতে চাইলে গাছ একদম উপড়ে ফেলতে হবে। তুমি যদি মগডাল কাটো, একটা ডাল কাটছো, এখান থেকে হাজার হাজার ডাল বের হয়ে যাবে। তোমরা আজকে মনে করছো একজন হাদিকে তোমরা গুলি করে এই বাংলাদেশের যুবকদেরকে থামিয়ে দিবে, পারবে না। এই বাংলাদেশের যুবকরা থামবে না। এক হাদিকে গুলি করেছো, হাজার হাজার হাদিরা প্রত্যেকটা ঘর থেকে বের হয়ে যাবে। চিল্লায় বল ঠিক কিনা? আরো জোরে বল ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সেই জন্য রব্বুল আলামিন প্রথম পয়েন্টেই বলেছেন, সত্য প্রতিষ্ঠায় বাধা আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সত্যের পথে যারা অবিচল থাকে, দিনের পথে যারা সংগ্রাম করে যায়, এদেরকে দেখে মানুষ কি করে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলে। 2 নম্বর পয়েন্টে রব্বুল আলামিন জানিয়ে দেন, ইসলামের দুশমনেরা ইসলামের আলো নিভিয়ে দিতে চায়। কি করতে চায়? ইসলামের দুশমনেরা ইসলামের আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা চমৎকার ভাষায় সূরাতুস সফের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু লিনূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। রব্বুল আলামিন জানিয়ে দেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আসলে তারা কি নূরকে নিভিয়ে দিতে পারবে? হ্যাঁ, আল্লাহু
মুতিম্মু লিনূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তার নূরকে কি পূর্ণতা দানকারী। যদিও কাফেররা তা অপছন্দ করে, আপনি যতই চেষ্টা করেন না কেন এই কোরআনের নূর কখনোই নিবানো সম্ভব? জোরে বলেন, বুঝিয়ে বলবেন, সম্ভব? কোরআন কি নিভে দিতে পারবেন? পারবেন না। কারণ আপনি এই কোরআনে এখানে যে পেজগুলো আছে, আপনি গোটা বাংলাদেশের সমস্ত লাইব্রেরি থেকে এই কোরআনগুলোকে যদি আপনি সব একত্রিত করে 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 আপনি এক জায়গায় আগুন লাগিয়ে দেন, সব শেষ করে ফেলবেন, কোরআন নিভে যাবে? তাহলে তো আপনি কোরআন নিভিয়ে দেওয়ার জন্য সব পুড়িয়ে ফেললেন, এখন তো শেষ হয়ে যাওয়ার কথা। রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের জন্য আমি রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দায়িত্ব নিয়েছে? আরো জোরে বলেন, কে দায়িত্ব নিয়েছে? আর আল্লাহ যদি দায়িত্ব নেয়, দুনিয়ার কোন শক্তি সেটাকে প্রতিহত করতে পারবে? জোরে বলেন। আল্লাহ কিভাবে দায়িত্ব নিলেন? রব্বুল আলামিন এই কোরআনটাকে কিভাবে সেভ করলেন? আল্লাহ তাআলা মানুষের সফট কর্নার হৃদয়, এই হৃদয়ের ভিতরে এই কোরআনটাকে লটকায় দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে হাফেজে কোরআন কম না বেশি? কত হবে? কত লক্ষ হবে? আর কোনো হিসাব নাই। প্রত্যেক বছর এদেশ থেকে হাফেজে কোরআনরা বিশ্বের ময়দানে গিয়ে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করছে প্রতিনিয়ত। এই গত কয়েকদিন আগে ৭০টা দেশকে পিছনে ফেলে আমাদের বাংলাদেশের একজন ছোট্ট যুবক আনাস ফার্স্ট হয়ে তিনি পুরস্কার নিয়ে আসলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনটাকে আল্লাহ তাআলা হাফেজদের হৃদয়ে কি করে দিয়েছেন? সেট করে দিয়েছেন। এখন আসুন, আপনি এই কোরআনটাকে কি করলেন? সব আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। কিন্তু হাফেজদের হৃদয়ের ভিতরে কোরআন আছেন। এখন আপনি যদি গোটা বিশ্বের সব হাফেজদেরকে একত্রিত করে ওপেন হার্ট সার্জারি করেন, বুকটা ফেরে কলিজা বের করলেন, দেখি কোন জায়গায় কোরআন আছে, সব কলিজাগুলো লাগে পুরো ছারখার করে দিলেন, তাও শেষ হবে? আপনি খুঁজেই পাবেন ওর ভিতরে। হ্যাঁ, খুঁজে পাবেন? পাওয়া যাবে? এখানে তো হরফগুলো সুন্দর করে লেখা আছে, কিন্তু আপনি কেটে ফেটে সব শেষ করে ফেলবেন, একটা হরফও খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা কিভাবে মানব দেহের ভিতরে এই কোরআনটা সংরক্ষণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দেন, তারা কি করতে চায়? ইরিদুনা লিতুফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূরকে কি করতে চায়? নিভিয়ে দিতে চায়। ফু দিয়ে, কি দিয়ে? ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ চান তার নূরটাকে পূর্ণতা দান করতে। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন গারে হীরা নবীজি ধ্যানে মগ্ন আছেন। ইন দা মিন টাইম ফেরেশতা জিবরাইল চলে আসলেন। জিবরাইল চলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল নবীজিকে বুকে জড়িয়ে চাপ দিলেন, ছেড়ে দিলেন। এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি আবার বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার বুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে আবার বুকে চাপ দিলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার বুকে জড়িয়ে চাপ দিলেন। এরপরে তিনবারের মাথায় বিশ্বনবী পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কয়জন ছিল সেখানে?
একজন কয়জন? একজন। নবীজিকে নিঃশেষ করে দেওয়ার জন্য কত প্ল্যান করেছেন। এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য তারা চিন্তা করেছেন এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে এই কোরআনের বাণীগুলো প্রচার করে, যারাই শোনে তারাই তার দলে ভিড়ে যায়, যারাই শোনে তারাই তার দলে ঢুকে যায়। তারা কি করলেন? এই কোরআনটাকে নিভিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান করলেন। তায়েফের ময়দানে বিশ্বনবী চলে গেলেন, সেখানেও ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে নবীজিকে নিঃশেষ করে দেওয়ার জন্য, কোরআনের আলোটাকে বন্ধ করে দেওয়ার জন্য নবীজিকে রক্তাক্ত করা হলো। কেবলমাত্র রক্তাক্তই করা হয় নাই, নবীজি এই জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। রক্তগুলো দিয়ে জুতার সাথে রক্ত আটকে গিয়েছে। নবীজি পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। জিব্রাইল আকাশের দিকে তাকিয়ে দেখে জিব্রাইল সামনে এক খণ্ড মেঘের মতো কি যেন নবীজিকে ছায়া দিচ্ছে। নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখেন মেঘখণ্ডের ভিতরে জিব্রাইলকে দেখা যায়। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট পাবেন না, আপনার এই দৃশ্যটাকে আল্লাহ তাআলা আরশের আজিম থেকে তিনি লক্ষ্য করেছেন, আপনাকে দেখছেন আরশে আজিম থেকে। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতারা এসেছে, আপনাকে সালাম জানাই। পাহাড়ের ফেরেশতারা সালাম জানিয়ে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন এই তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব। নবীজি বললেন, তাদের প্রতি আমার কোনো রাগ নেই, আমার কোনো গোসা নাই। কেমন নবী আমরা পেয়েছি! এত আঘাত করার পরেও তিনি বললেন, আমার কোনো রাগ নেই, কোনো গোসা নাই। তাদেরকে মেরে ফেললে আল্লাহর এই নূর, আল্লাহর এই বিধান আমি কার কাছে পৌঁছে দেব? ওরা আমাকে চেনে না, ওরা আমাকে জানে না, না চিনে না জেনে আমাকে আজকে আঘাত করেছে। কিন্তু যেই দিন আমাকে চিনবে সেই দিন আমাকে ঠিকই তারা সম্মান দেবে। নবীজি এত করে কষ্ট দেওয়ার পরেও তাদের প্রতি কষ্ট দিলেন না, তাদের জন্য দোয়া করে আসলেন, দোয়া করলেন। আজও মক্কার জমিনে দেখেন, তায়েফে যান, যারা হাদিস সাহেবরা গিয়েছে, মক্কার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে তায়েফ। আমরা এই ছুটির দিনে আমাদের দেশের মানুষ কক্সবাজার ঘুরতে যায়, কিন্তু মক্কার মানুষেরা তায়েফ ঘুরতে যায়। সেখানকার আবহাওয়া রব্বুল আলামিন এমন নাতিশীতোষ্ণ আবহাওয়া তৈরি করে দিয়েছেন, প্রচন্ড গরম, সেই গরমও সেখানে ফ্রিজের মতো ঠান্ডা, রোদ তারপর ঠান্ডা। যেই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে বেহুশ করে ফেলানো হয়েছিল, সৌদি সরকার আজও সেটাকে এটা রাউন্ড করে রেখে দিয়েছে। আমি সেখানে গিয়েছি, এখনো সেখানে একটা বাগান আছে, যে আঙ্গুর গাছ থেকে নবীজিকে রস করে খাওয়ানো হয়েছিল, সে আগুন গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। নবীজির পাগল পাড়া উম্মতেরা সেখানে যায়, চোখের পানি জর্জর করে ফেলে, এই জায়গা আমার হাবিবকে তারা কিভাবে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। আজ সেই দৃশ্যগুলো সেখানে গেলে মনে পড়ে যায়। তারা নিভিয়ে দিতে চাইছিল নবীজিকে মেরে, সেখানেই ক্ষান্ত হন নাই। মক্কার জমিনে 13টি বছর নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন। সর্বশেষ নবীজিকে হত্যার প্ল্যান করলেন, দারুন নাদওয়াত থেকে হত্যার প্ল্যান করা হলো। নবীজিকে আজকে রাতে শেষ করে দেব, কারণ নবীজিকে মেরে ফেললে এই কোরআনের আলোটা অটোমেটিকলি নিভে যাবে, কোরআনের আলো অটোমেটিকলি নিভে যাবে। কিন্তু রব্বুল আলামিন তিনি ভিন্ন প্ল্যান করলেন। নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব আর সময় নাই, এখনই আপনি চলে যান মদিনায়, আজকে রাতে আপনি হিজরত করে চলে যান। আল্লাহ তাআলা সেই মক্কা থেকে মদিনার রাস্তায় ধরিয়ে দিলেন, মদিনার রাস্তাটাকে বিশ্ব নবীর জন্য উন্মুক্ত করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চাইছে ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ চাইছেন পূর্ণতা দান করার জন্য। সেই জন্য তারা কি বলেন, রব্বুল আলামিন তাদের এই পরিকল্পনাগুলোই চমৎকার করে কোট করেছেন। ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর এই নূরটাকে মুখের ফু দিয়ে তারা নিভিয়ে ফেলবে, কিন্তু আল্লাহ চায় পূর্ণতা দিতে। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে গেলে, ইসলামের বিপক্ষে যারা যায়, ক্ষতি তাদেরই হয়।
কিন্তু ইসলামের বিপক্ষে যত যাবে ইসলামটাকে আল্লাহ তাআলা তত প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আমরা দেখেছি ইসলামের পক্ষে যারাই গিয়েছে তারাই ইতিহাসের ডাস্টবিনে পড়ে গিয়েছে, আর যারা ইসলামের পক্ষে কথা বলেছে, কোরআনের সাথে যাদের সম্পর্ক বেড়েছে, আল্লাহ তাআলা তাদের সম্মান আকাশচুম্বী করে দিয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন জানিয়ে দেন 3 নম্বর পয়েন্ট হলো তারা সত্যকে হ্যায় করার চেষ্টা করে, সত্যকে তারা সহজে মেনে নেবে না। তারা জানে এটা সত্য, তারা কি জানে এটা সত্য, তারপরে বিরোধিতা করতে হবে তাই করে। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 56 জানিয়ে দেন, ওয়াইজাদিলুল লাযীনা কাফারু বিল বাতিলি লিয়ুদহিদু বিহিল হক ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনযিরু হুজুয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবং যারা কুফরি করেছে তারা বাতিল তারা তর্ক করে, আর তার সাথে যাদের মাধ্যমে সত্যকে তারা মিটিয়ে দিতে চায়, তর্ক করে এবং সত্যকে তারা কি করতে চায়, মিটিয়ে দিতে চায়। আর তারা আবার আয়াতসমূহ এবং যা দিয়েছে তাদের তর্ক করা হয়েছে এবং তা নিয়ে তারা কি করে, তারা উপহাস করে। আমার আয়াতসমূহ যাদেরকে আমি পাঠিয়েছি তারা যেই সকল কথাগুলো বলে সেই সকল কথাগুলো নিয়ে তারা কি করে, উপহাস করে। প্রতিনিয়ত এগুলা নিয়ে তর্ক বিতর্ক করে, উপহাস করে। এরপরে 4 নম্বর পয়েন্টে রব্বুল আলামিন জানিয়ে দেন তারা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। কি করতে চায়? মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তারপরে ইসলামটাকে কি করবে না, তারা সহ্য করবে না, মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। এই প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল হজের 72 নম্বর আয়াতে জানিয়ে দেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَلِكُمُ النَّارَ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا وَبِئْسَ الْمَصِيرُ। রব্বুল আলামিন জানিয়ে দেন, আর তাদের কাছে আমার আয়াতসমূহ যখন সুস্পষ্টভাবে তিলাওয়াত করা হয়, তাদের সামনে যখন আমার আয়াতসমূহ সুস্পষ্টভাবে তেলাওয়াত করা হয়, তারা কুফরি করে, তাদের মুখমণ্ডলগুলো কি হয়ে যায়, মুখমণ্ডলের ভিতরে অসন্তুষ্ট দেখা যায়, তাদের চেহারাগুলো একদম কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। আমার আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয় তখন তারা নিতে চায় না, ওরা জানে এটা সত্য, তারপরে নিতে চায় না, তাদের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে যায়, অপছন্দ করে তারা। এরপরে তাদের কাছে যারা আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। শুধু কেবলমাত্র যে চেহারা ফ্যাকাশে করে এটাই শেষ না, যারা আয়াতসমূহ তাদের সামনে কি করে, প্রকাশ করে, তাদের উপর কি করে, আক্রমণ করতে চায়। এভাবেই তারা কি করতে চায়, মুসলিমদের উপরে প্রতিনিয়ত আক্রমণ করে। আমরা দেখেছি এই কোরআন সবাই পছন্দ করত, কিন্তু তারা এই কোরআনের বিধানটাকে বাস্তবায়ন হোক এটা তারা চাইতো না। আজও দেখবেন সমাজে অসংখ্য মানুষ আছে কোরআনকে ভালোবাসে কি ভাসে না, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা তারা চায় না। কথা বলেন? এই মসজিদে দাঁড়িয়ে যদি জুমার নামাজের খুতবায় খতিব সাহেব বলেন, আমাকে এখানে খতিব হিসেবে রেখেছেন, ভালো কথা, আমি খুতবা দেব, তবে আমি চাই এই মসজিদটা, সভাপতি সেক্রেটারি যারা আছেন, আমি চাই এই মসজিদটা আল্লাহর কোরআন দিয়ে চলুক। এখন সভাপতি সেক্রেটারি দুজন, ঠিক আছে, কোরআন এবং সুন্নাহ দিয়ে চলবে, বাইরে চলবে না। এই কথাটা যদি আরেকটু বাড়িয়ে বলা হয়, খতিব সাহেব এবার বলল, ঠিক আছে, আল্লাহর জমিনে, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে ঘরটা পরিচালিত হোক, এটা আমরা সবাই চাই। বলে হ্যাঁ আমরা সবাই চাই। এরপরে যদি খতিব সাহেব বলে
এই মসজিদটা যেমন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আমরা চাই আল্লাহর জমিন যিনি আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, রিজিক দিয়েছেন, এই জমিনটা বসবাসের উপযোগী করে দিয়েছেন, সেই রবের জমিনটা পার্লামেন্ট থেকে এই কোরআনের আইন জারি করে জমিনটা কোরআন দিয়ে চলুক। এবার দেখেন মাঝখানতে সভাপতি না হুজুর রাজনীতি শুরু করলো, এখন বুঝতেছেন না? হুজুর এখন রাজনীতি শুরু করছে। আগের বার একই কথা বললো, জি এটাই চলবে, কিন্তু পরের বার এসে কি হলো? হুজুর আপনার ছোট্ট একটা আল্লাহর ঘর, এখানে তো আল্লাহর বিধান বাস্তবায়ন হয়ে আছে, এখানে কি আল্লাহর নিয়ম ছাড়া অন্য নিয়মে নামাজ হয়? কোরআন ছাড়া কি অন্য কোনো কিতাব দিয়ে নামাজ পড়ানো হয়? হয় না। তাহলে এই কোরআন দিয়ে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই কোরআন দিয়ে পার্লামেন্ট যখন চলবে তখন সমস্যা আছে না নাই? তখন বলবে হুজুর এবার রাজনীতি শুরু করছে, হুজুর এবার রাজনীতি শুরু করছে। আল্লাহর ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর আর নাই। এই ঘরটা যদি কোরআন দিয়ে চলতে পারে, একটা দেশের ভাগ্য যেখান থেকে নির্ধারিত হয় পার্লামেন্ট, এই পবিত্র পার্লামেন্টে কোরআন দিয়ে চলার দরকার আছে না নাই? আমরা এটা শুনতে নারাজ, কষ্ট হয়ে যায়। সেজন্য তারা কি করে, তারা মুমিনদের উপরে ঝাঁপিয়ে পড়তে চায়। তখন যখনই হুজুর বলে, দেখবেন তো এখন বিভিন্ন জায়গায় হুজুরদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে, মাহফিলে হুজুরদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। যখনই কথা বলে, হুজুর এই কথা বলবেন না, আপনি সব আলোচনা বাদ দেন, কবরের আলোচনা করেন। এই বেটা কবরে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করবে মান রব্বুক, তোমার রব কে? তখন কি করবেন? আপনি সারা জীবন রবের আন্দোলন করেন নাই, রব যে কোরআন দিয়েছিল কোরআনের আন্দোলন করেন নাই, তখন আপনার মুখ দিয়ে কি বের হবে? মান রব, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এটা বের হবে? তখন কি করবেন? আপনি কবরের আলোচনা করতে বলেন, অথচ কবরের জন্য আপনি কি করলেন? কিছু করেছেন? এটা তো কবরে যাওয়ার জন্যই আমাদের জন্য এসেছে। কারণ এই কোরআনের বিধান যদি আমি বাস্তবায়ন করতে পারি, দুনিয়া আখিরাতে কল্যাণ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যখনই আপনি এই কথাগুলো বলবেন, আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। এই কথাগুলো রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি বুজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير। চমৎকার করে জানিয়ে দিয়েছেন, এই মানুষগুলো যখন আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই আলোচনাগুলো আমাদের সমাজে এইভাবে হওয়া দরকার, কিন্তু আমাদের মাহফিলগুলো এখন খেল তামাশা হয়ে গেছে। এখন মানুষ দাওয়াত করে সব ঢং টং যারা বেশি পারে তাদেরকে বেশি পছন্দ করে মানুষ। গতকালকে একটা মাহফিলে আসার সময় দেখলাম, একটা মাহফিল আমাদের এলাকাতে, তো গতকালকে শেষ হওয়ার কথা, দেখি মাহফিলটা আজকেও চলছে। তো আমার এক নুরানি শিক্ষক আজকে আমার প্রতিষ্ঠানে গিয়ে বলতেছে, হুজুর কাহিনী করছে কি, বক্তা আসছে 11:30টার সময়, বক্তা আসছে 11:30টার সময়, আর এতক্ষণ কি মানুষ মাহফিল বসে থাকতে পারে? আসার পরে বক্তাকে সব আটকায় দিচ্ছে, বক্তাকে যেতে দেবে না, মাহফিল আমাদেরকে আরেকদিন করে দেওয়া লাগবে। বক্তাকে আটকাতে, বটকা তো আটকে গেছে, এখন তো উপায় নেই, বক্তাকে যেতেও দিচ্ছে না, সব ব্লক করে দিচ্ছে। এক পর্যায়ে বক্তা প্রশাসনের আশ্রয় নিয়েছে, তারপরেও তিনি ছাড়তে পারেন না সেখান থেকে, পরে বাধ্য হয়েছে আরেকদিন প্রোগ্রাম করে দেওয়ার। পরে ওনার একটা ইউটিউবে ভিডিও দেখলাম, উনি দোতারা বাজাচ্ছে মাহফিল, এরকম ভাবে যত ঢংডাঙ্গা আছে সব তিনি করছেন। এগুলোই মানুষ পছন্দ করে। এখন কোরআন হাদিসের কথাগুলো শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। আমরা সেখান থেকে কথা শুনতে চাই না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোন কিতাব পৃথিবীতে আছে? কোন কিতাবের কথা শুনবেন আপনি? এখানে কাহিনী আছে না নাই? সামনে আসতেছে কাহিনী, শোনাবো আপনাদেরকে কাহিনী বলবো, এই কোরআনের কাহিনী শোনাবো। এরপরে 5 নাম্বার পয়েন্টে রব্বুল আলামিন জানিয়ে দেন, হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। হক এবং বাতিলের দ্বন্দ্ব
চিরন্তন। এটা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। শুরুতেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত দ্বন্দ্ব চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? চলবে কি চলবে না? এই প্রসঙ্গে দেখি আল্লাহ তাআলা কি বলেছেন। সূরাতুন নিসা আয়াত নাম্বার ৭৬ রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাযীনা আমানু يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا جل جل الله أكبر جل جل الله أكبر রব্বুল আলামিন জানিয়ে দেন, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। কোন রাস্তায়? আরো জোরে বলেন, কোন রাস্তায়? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বন্ধু কারা? শয়তানের বন্ধু কারা? শয়তান কি আসলে কোনো কাজ করে? শয়তান শুধু জাস্ট একটু, এই যে কারেন্টে যে চলতেছে, এক সাইড থেকে একটু খালি পুশিং মারলে কি লাইন চলতেছে না? ওমরে যে সকেটের ভিতরে ঢুকাই দিয়েছে, বাস লাইন চলছে। শয়তান শুধু এরকম ঢুকাই দেয়, চাবি আটকায় দেয়, এরপরে অটো মানুষ শয়তানি শুরু করে দেয়, অটো শয়তানি শুরু করে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এই যে অটো শয়তানি যারা করে এরা শয়তানের বন্ধু। তোমরা এদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। খুবই কি? আরো জোরে বলেন, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। এই হক আর বাতিলের লড়াই করতে গিয়ে আমরা দেখেছি অসংখ্য যুদ্ধের ভিতরে দেখেছি বাপ ছেলে মুখোমুখি হয়েছে, ভাই ভাই মুখোমুখি হয়েছে, আত্মীয় স্বজনেরা মুখোমুখি হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন তো দেখি? একটু জোরে বলেন। বদরের যুদ্ধ। এই যুদ্ধটা ছিল খুবই ক্রিটিক্যাল একটা যুদ্ধ, খুব মর্মান্তিক একটা যুদ্ধ। এই যুদ্ধ ছিল ইসলামকে টিকিয়ে রাখার আর নিভিয়ে যাওয়ার যুদ্ধ। এই ইসলামের এই যুদ্ধের মাধ্যমে রব্বুল আলামিন ইসলামটাকে টিকিয়ে রেখেছেন। আর এই যুদ্ধটাই মুসলিম যারা ছিল, কাফের যারা ছিল, তারা একে অপরের আত্মীয়। কি ছিল? যারা মুহাজির মক্কা থেকে হিজরত করে এসেছে, বাড়ি ছেড়ে এসেছে, ঘর ছেড়ে এসেছে, আত্মীয় স্বজন ছেড়ে এসেছে, সেই আত্মীয় স্বজনেরা বদরের প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এক সাইডে মুসলিম ভাই আর এক সাইডে কাফের ভাই, এক সাইডে মুসলিম সন্তান আর এক সাইডে কাফের বাবা, এক সাইডে মুসলিম দেখা যায় আত্মীয় আর এক সাইডে ও কাফের আত্মীয়। তারা একে অপরের বিরুদ্ধে তারা তরবারি ধারণ করেছে কেবলমাত্র হক আর বাতিলের জন্য। কিসের জন্য? হক আর বাতিলের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সংখ্যায় ছিলেন এই যুদ্ধের ময়দানে। যাওয়ার পূর্বে তিনি আশঙ্কা করলেন, এই যুদ্ধটা তো আমি যাদেরকে নিয়ে যাব এদের সবাই আত্মীয়, এরা কি আত্মীয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে কিনা? যদি না করে তাহলে ইসলামের আলোটা এখানে নিভিয়ে যাবে। সাহাবীরা নবীজি কবাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুশ্চিন্তা করবেন না, মুসার উম্মতদের মতো আমরা বলবো না তোমার রব আর তুমি গিয়ে যুদ্ধ করো, এই কথা আমরা বলবো না। আপনি যেদিকে নিয়ে যাবেন, যেখানে যেতে বলবেন আমরা সামনের দিকে অগ্রসর হব, যুদ্ধ থেকে পিছপা হব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন মাত্র ৩১৩ জন সাহাবায়ে কেরামদের নিয়ে। প্রক্ষান্তরে কাফের ছিল ১০০০, তারা সশস্ত্র ছিল, তারা সরঞ্জাম অর্থাৎ যুদ্ধের যত সরঞ্জাম ছিল সব নিয়ে এসেছে, কিন্তু মুসলমানদের হাতে তেমন কোনো যুদ্ধ অস্ত্র নেই। এইরকম অস্ত্রবিহীন সব মুসলমানেরা কেবলমাত্র তারা নতুন মুসলমান হয়েছে, সব নতুন মুসলিম। তাদেরকে নিয়ে এমন একটা যুদ্ধে আল্লাহর হাবিব
বদরের প্রান্তরে মুখোমুখি হয়ে গেলেন। উবাইদা ইবনে জাররাহ মুসলিম হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। তিনি একটা অস্ত্র ধারণ করেছে। এই উবাইদা ইবনে জাররাহ তিনি এমন ভাবে তরবারি চালাতেন, দুহাত দিয়ে তরবারি চালাতে পারতেন। দুহাত দিয়ে একত্রে তরবারি চালাতেন। এই দুহাত দিয়ে তরবারি চালাচ্ছেন, ঘোড়ায় চড়ে দুহাতে তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন আর সব কাফেরদেরকে কুচু কাটা করছেন। এমন সময় এক বৃদ্ধ মানুষ বারবার তার সামনে দিয়ে পাক পারছে, কিন্তু তিনি কাফের। উবাইদা সেখান থেকে তিনি একটু ঘুরে অন্যদিকে যাচ্ছেন, বৃদ্ধের সাথে যুদ্ধ করতে চাচ্ছেন না। এক পর্যায়ে আরেক সাইডে যুদ্ধ শুরু করলেন। সেই বৃদ্ধ যে আবার সামনে দাঁড়ালো, তার সাথে যুদ্ধ করতে চাচ্ছে। উবাইদা এবার এখান থেকে সরে গেলেন, আবার আরেক সাইডে যুদ্ধ করতে শুরু করলেন। বৃদ্ধ গিয়ে আবার তার সামনে দাঁড়িয়ে গেছে। এবার উবাইদা আর অপেক্ষা করলেন না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তরবারি দিয়ে এমন আঘাত করেছে, বৃদ্ধ দুটুকরো হয়ে জমিনে পড়ে গেছে। এই বৃদ্ধ আর কেউ ছিল না, এই বৃদ্ধ উবাইদা ইবনে জাররাহ, অর্থাৎ তার জন্মদাতা পিতা। তার বাবা বাতিলের পক্ষ হয়ে বদরের প্রান্তে এসেছেন, তিনি ইসলামের জন্য, তিনি সত্যের পক্ষ হয়ে জানটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। হকের জন্য নিজের জন্মদাতা পিতাকেও তিনি ছাড়া দেন নাই, বাতিলকে তিনি সেইখানে কুচু কাটা করেছেন। আলামিন জানিয়ে দেন, হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। নিজের জন্মদাতা পিতা হলেও তাকে ছাড়া দেওয়ার নাই, সে যদি মুশরিক হয়। উবাইদা ইবনে জাররাহ নিজে তার পিতাকে ছাড় দেন নাই, কচু কাটা করে দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াআশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা কুফরি করেছে তারা তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকাতিনু আউলিয়াআশ শাইতান, অতএব তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সেজন্য শয়তানের দল, শয়তানের বন্ধু যারা, এদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? হ্যাঁ, ভালো আচরণ করবেন। আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলেছেন, লড়াই করতে বলেছেন। হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার খুব নিকটতম আত্মীয়, কিন্তু ইসলামের পক্ষে তিনি নাই, তিনি ইসলামের বিপক্ষ অবস্থান নিয়েছে। তার মানে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাখা যাবে? আপনি যদি সম্পর্ক রাখেন, এই ব্যক্তিটা হাসরের ময়দানে সম্পর্ক রাখার কারণে আপনাকে বিপদে ফেলে দেবে। আর যদি আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন, রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেবে। আরশের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। সেই দিন এক শ্রেণী হবে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেবে। সেই জন্য আমাদের প্রতিবেশী ভাই, আপনি বলতে পারেন ও তো আমার ভাই, এখন আর এক দল করে, আমি এক দল করি, কিন্তু যেই দলের অনুসারী তারা সবাই জাহান্নামের অনুসারী। কোন দলের অনুসারী? জাহান্নামের অনুসারী। আপনি দেখবেন জাহান্নামের অনুসারী কারা আপনাকে একদম চিনে দিতে হবে না, আপনি যে বিবেকবান আপনি জানেন। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকাতিলু আউলিয়াআশ শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। এরপরে 6 নাম্বার পয়েন্টে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সত্য প্রতিষ্ঠায় বাধা পরীক্ষা স্বরূপ। সত্য প্রতিষ্ঠায় বাধা পরীক্ষা স্বরূপ, সত্য প্রতিষ্ঠায় বাধা আসবেই। এর মানে পিছপা হওয়া যাবে না। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি করবেন? কিভাবে পরীক্ষা করবেন? আপনার জানের উপর দিয়ে পরীক্ষা হবে, আপনার মালের উপর দিয়ে পরীক্ষা হবে, আপনার সন্তান সন্ততির উপর দিয়ে পরীক্ষা হবে। আল্লাহ পরীক্ষা নেবেই।
রব্বুল আলামিন চমৎকার করে কোট করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ভয়, ভীতি, ক্ষুধা, জান, মাল, সম্পত্তি নষ্ট করে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ পড়ি। এখন পরীক্ষা আসে, সন্তান হারিয়ে যায়, আমরা হা হুতাশ করি, সন্তান আহারে চলে গেল, এত সুন্দর নিয়ামত দিয়েছিল চলে গেল। কিন্তু এটা হুতাশ হওয়ার কারণ নেই। যে সন্তানগুলো চলে যাচ্ছে, এই সন্তান যদি ছোট হয়, আপনার জন্য এক একটা কি নিয়ামত চলে যাচ্ছে, হাসরের ময়দানে এটা আপনার জন্য উপহার হয়ে ফেরত আসবে। সুবহানাল্লাহ পড়ি। ছোট বাচ্চা মারা যায় না? হ্যাঁ, জন্মের পরে অনেক ছোট বাচ্চা মারা যায়। 10 বছর পরে সন্তান হয়েছে, কিন্তু বাচ্চাটা হওয়ার পরে মারা গেল। পিতামাতা কি মেনে নিতে পারে? পাগল পাড়া হয়ে যায়। কিন্তু পাগল পাড়া হয়ে কত রকমের বিলাপ করে, কত কিছু করে, কিন্তু এটা করা উচিত নয়। আমরা যখন এটা কি করি, এই সন্তানকে আমরা কবরস্থ করি। সন্তানকে কবরস্থ করার সময় জানা যায় যে চতুর্থ দোয়াটা পড়ি। কি পড়ি বলেন তো দেখি? কেউ পারেন চতুর্থ দোয়া? নাবালেগ বাচ্চাদের দোয়া। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। এই যে দোয়া করি, এটার অর্থ কি? আমরা আল্লাহ তাআলাকে জানিয়ে দিলাম, রব্বুল আলামিন এই যে আমানত তোমার কাছে রেখে গেলাম, এটা আমানত হিসেবে রেখে দাও, একে সুপারিশকারী বানাও, হাসরের ময়দানে এর সুপারিশ রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। কি দোয়া করি? আমানত তোমার কাছে রেখে গেলাম, একে সুপারিশকারী বানাও, হাসরের ময়দানে এর সুপারিশ তুমি কবুল করো। শাফিআ ওয়া মুশাফফাআ, এর সুপারিশ তুমি কবুল করো। আল্লাহ তাআলা সন্তান নিয়ে পরীক্ষা করবেন, জান মাল সবকিছু নিয়ে পরীক্ষা করবে। সেই জন্য ইসলামের পক্ষে চলতে গেলে বাধা আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এটা হচ্ছে পরীক্ষা স্বরূপ। এটা কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। এটা আসবেই, চলতেই থাকবে। এরপরে এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরা ফুরকানের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাহ আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা। রব্বুল আলামিন জানিয়ে দেন, আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা কি ধৈর্য ধারণ করবে? অর্থাৎ আমি তোমাদের পরীক্ষা নেব, তোমরা কি ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীল হবে? যদি ধৈর্যশীল হও, তোমাদের জন্য উত্তম পুরস্কারের আমি ফয়সালা করে দেব। উত্তম পুরস্কার কি? জান্নাত। উত্তম পুরস্কার কি? আরো জোরে বলেন। আর তোমার রব সর্বদর্শা, সবকিছু দেখে। তুমি যে বিপদে পড়ছো, আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন। পিছনে ভাইরা বলতেছেন না? আলোচনা ভালো লাগতেছে না? ছেড়ে দেব? এই তো আর কিছুক্ষণ, অল্প কয়েকটা পয়েন্ট আছে, শেষ করে দেব। আল্লাহ পাক সবকিছু দেখেন, কিচ্ছু ছাড়েন না, সব দেখেন। কিন্তু আল্লাহ তাআলা দেখেও আমাদেরকে ছেড়ে দেন। দেখি বান্দা কতদূর দৌড়াতে পারে, দেখি আমার বান্দা কতটুকু সাঁতরাতে পারে। যখন ছোট বাচ্চা সাঁতরানো শুরু করে, বাবা হিসেবে অনেকেই নিয়ে যায় পুকুরে কিংবা নদীতে, সাঁতরানো শেখায়। একবারে দেখা যায় যে ছেড়ে দেয়, হাবুডুবু খাইতে গিয়ে যখন একদম শেষ পর্যায়ে তখন যে ধরে। কারণ কি? বাবা ছেড়ে দেয় যে না, হাবুডুবু খাইতে খাইতে কি করবে? সাঁতরানো শিখে যাবে। আল্লাহ পাক এইভাবে আমাদেরকে পরীক্ষা করে, ছেড়ে দেয়, দেখে আমার বান্দা কতদূর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে। এরপরে সর্বশেষ যখন দেখছে আর পারছেই না, তখন আল্লাহ তাআলা ধরে ফেলে। সুবহানাল্লাহ পড়ি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর পয়েন্টে রব্বুল আলামিন জানিয়ে দেন, প্রত্যেক নবী বিরোধিতার সম্মুখীন হয়েছেন। কেবলমাত্র আমরা না, নবীরাও প্রত্যেকেই বিরোধিতার সম্মুখীন হয়েছেন। এই প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 31 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন
عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আর এভাবে আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। অর্থাৎ প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা শত্রু বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। তারা বিরোধিতা করেছে নবীজির কাজে, খালি বিরোধিতা করে নাই, নবীদের পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বনি ইসরাইলরা তাদের প্রায় 70,000 নবীকে হত্যা করেছে। উম্মত নবীকে হত্যা করে, এরা আবার কেমন উম্মত? কথা বলেন, উম্মত নবীকে হত্যা করে, এরা কেমন উম্মত? এখন মুসল্লি যদি এসে ইমাম সাহেবকে হত্যা করে, এলাকার মানুষ এই মুসল্লিদের কি বলবে? হ্যাঁ, এরা কি মানুষ না কি? এরা আল্লাহ তাআলা কথা জানিয়ে দিয়েছেন, প্রত্যেক নবীরাই বাধার সম্মুখীন হয়েছেন, প্রত্যেক নবীর শত্রু হয়েছে। খালি শত্রু হয় নাই, এই নবীদেরকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনেছেন? হ্যাঁ, জাকারিয়া নবী ঈসা আলাইহিস সালামের খালু ছিলেন সম্পর্কে। কি ছিলেন? খালু ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, তার কোনো সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে বিনত ভাবে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই বৃদ্ধ বয়সে আমার খুব মন চায় আমার একটা সন্তান থাক। দোয়া করলেন, তোমার কাছে দোয়া করে আমি কোনোদিন আমার হাত থেকে ফেরত দাও নাই, এখনো তুমি ফেরত দিবা না আমার আশা। এই বৃদ্ধ বয়সে তোমার কাছে একটাই কামনা, আমাকে একটা চরিত্রবান সৎ নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করলেন। কবুল করার পরে জিবরাইল চলে আসলো। জিবরাইল চলে এসে সংবাদ জানিয়ে দিলেন, নবী আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবেন। এখন তিনি বললেন, কিভাবে সন্তান দেবেন? আমার তো বুঝে আসে না। কিভাবে সন্তান দেবেন? আমার তো বুঝে আসে না। জিবরাইল বললেন, আল্লাহ তাআলা চাইলেই সব হয়ে যাবে, চাইলেই সব হয়ে যাবে। জাকারিয়া নবীর স্ত্রীও একদম বিধবা হয়ে বৃদ্ধা হয়ে গিয়েছেন, আর বৃদ্ধ বয়সে সন্তান হওয়ার জন্য মেয়েদের যে মাসিক চলে আসে সেটাও বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলার ইচ্ছা অটোমেটিকলি তার মাসিক শুরু হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম আর সেই বৃদ্ধা স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান দান করে দিলেন। সুবহানাল্লাহ, বৃদ্ধ বয়সে সন্তান। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই সন্তান পৃথিবীতে আসার পরে এই সন্তান শুধু কান্না করছে, শুধু কান্না করে, ঘর থেকে বের হয় না। বড় হয়ে যাচ্ছে, এই সন্তান ঘর থেকে বের হয় না। পিতামাতাও খুব অবাক হয়ে যাচ্ছে, আমার এই সন্তান, এত সুন্দর চমৎকার সন্তান পাইলাম, ঘর থেকে বের হয় না। যখন একটু বয়স বেড়ে গেল, তখন তিনি সদা সর্বদা ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইনি ছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। ইনি কে ছিলেন? ইয়াহইয়া আলাইহিস সালাম, একজন নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন তার কওমকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তার কওমরা তার দাওয়াতকে গ্রহণ করলেন না, এটাকে হাসি ঠাট্টার একটা পাত্র বানিয়ে ফেললেন। এক পর্যায়ে যখন জাকারিয়া আলাইহিস সালাম জাহান্নামের আযাবের ভয় দেখানো শুরু করলেন, তখন তারা বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে একটা গ্রুপ জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য ধাওয়া করতে শুরু করে দিল। জাকারিয়া আলাইহিস সালামের পানের ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে সামনে দেখে বিশাল একটা গাছ। গাছের সামনে গিয়ে বলছে, গাছ, আমি আল্লাহর নবী জাকারিয়া, তুমি আমাকে এদের হাত থেকে বাঁচাও, একটু সাহায্য করো, এদের হাত থেকে একটু বাঁচাও। যেহেতু আল্লাহর নবী পরিচয় দিয়েছে, গাছটা এবার দুভাগ হয়ে গেলেন, ফেটে গেল। ফেটে গিয়ে জাকারিয়া নবী সেখানে ঢুকলেন, গাছ আবার চেপে গেল। গাছটা আবার চেপে গেল, নবীজিকে আশ্রয় দিলেন। এদিক দিয়ে শয়তান ইবলিস শয়তান তখন কি করলেন? তখন দেখলেন যে জাকারিয়া নবী তো বেঁচেই যাচ্ছে, তারা তো নবীজিকে হত্যা করার জন্য আসছে, এত বড় একটা মহৎ কাজ আমার জন্য। শয়তানের জন্য এটা কি? কোন দিকে আছেন? শয়তানের জন্য মহৎ কাজ। এটার থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই তাহলে তো সব হারিয়ে গেল। শয়তান এবার কি করলেন? এইভাবে জাকারিয়া আলাইহিস সালামের যে গায়ের যে একটা কাপড় ছিল, কাপড়টা টেনে গাছের এক সাইডে বের করে রাখলেন। ওদেরকে বিশ্বাস করাতে হবে যে গাছের ভিতর ঢুকছে, তাহলে তো বিশ্বাস করবে না। তখন কাফেরেরা যখন
জাকারিয়া আলাইহিস সালামের কাছাকাছি আসলেন, এসে দেখে কি ব্যাপার, কোথাও হাওয়া হয়ে গেল। তাকে ধাওয়া করে নিয়ে আসলাম, কোথায় চলে গেল, কোথায় চলে গেল, তারা খুঁজতে আরম্ভ করে দিল। এবার শয়তান মানুষের রূপ ধারণ করে এসে বলছে, তোমরা কাকে খুঁজছো? বলে জাকারিয়া নবীকে। বলে জাকারিয়া নবী গাছের ভিতরে আশ্রয় নিয়েছে। তারা বলছে, তুমি কি পাগল হয়েছো? গাছের ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে? আমার কথা বিশ্বাস করো। তোমার কথা কেন বিশ্বাস করবো? বলে হ্যাঁ, বিশ্বাস করতেই হবে তোমাদের। আমি জানি তোমরা বিশ্বাস করবা না, সেই জন্য একটা প্রমাণ আমি রেখে দিয়েছি। বলে কি প্রমাণ? চলো যাই গাছের কাছে। গাছের কাছে যায়, দেখো এই যে জাকারিয়া আলাইহিস সালামের পোশাক আমি টেনে বের করে রেখেছি, এর ভিতরেই তিনি আছে। বলে এখন আমরা কি করতে পারি? এবার শয়তান চমৎকার করে আর একটা বুদ্ধি দিল। সেই বুদ্ধিটা হলো, একটা করাত নিয়ে আসো, করাত দিয়ে গাছটাকে কাটো। গাছকে কি করো? কাটো। উপর থেকে ডাল টেনে দিয়ে মাঝখান থেকে এবার ফাটানো শুরু করলেন। পুরা গাছ কাটতে কাটতে যখন জাকারিয়া নবীর মাথা বরাবর এই করাতটা চলে এসেছে, মাথা বরাবর যখন করাত এসেছে, এখন মাথায় লেগে গিয়েছে। জাকারিয়া নবীর ব্যথা পাইতে শুরু করলো, একটু আওয়াজ করতে শুরু করলো। ইন দ্য মিন টাইম ফেরেশতা জিবরাইল এসে বলছে, হে আল্লাহর নবী জাকারিয়া, তুমি যে গাছের নিচে আশ্রয়, গাছের ভিতরে আশ্রয় নিয়েছো, করাত দিয়ে তোমাকে টুকরো করা হবে। তুমি কোনো শব্দ করতে পারবা না, একটা আওয়াজ করতে পারবা না, ধৈর্য ধারণ তোমাকে করতে হবে। কারণ তুমি আল্লাহর কাছে, আল্লাহর নবী হয়ে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে চেয়েছো। গাছ যতটুকু পেরেছে তোমাকে সহযোগিতা করেছে। তুমি যদি একটি শব্দ করো, একটি শব্দ করলে রব্বুল আলামিন নবুয়তের খাতার থেকে তোমার নামটা কেটে দেবে। মৃত্যুর সময়ে একটু শব্দটুকু করতে পারে নাই, এইভাবে করার দিয়ে কেটে দুটি ভাগ করে দেহটাকে আলাদা করে দুই সাইডে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা সেই জন্য জানিয়ে দিয়েছেন, তোমরা কেবলমাত্র না, নবীদেরকেও তারা শত্রুতা করেছে, শত্রুতা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। নবীদেরকে করাত দিয়ে কেটে দুটুকরো করে দিয়েছে। এই দ্বীনের জন্য, এই আইনটাকে বাস্তবায়ন করতে চেয়েছেন। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দেন, প্রত্যেক নবীর বিরোধিতাকারী ছিল, তারা বিরোধিতার সম্মুখীন হয়েছে। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিনা ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীদেরকে বিরোধিতা করার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? শত্রু বানিয়ে দিয়েছেন। খালি বিরোধিতা করে নাই, নবীদেরকে কেটে টুকরো করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ুন, আরো জোরে পড়ুন নাউজুবিল্লাহ। এরপরে 8 নাম্বার পয়েন্টে, অনেক নবীকেই প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এই পয়েন্ট নিয়ে কথা বললাম। সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমরা বলবো, 9 নাম্বার পয়েন্ট, অতীতে মুসলিমরাও চরম বাধার সম্মুখীন হয়েছেন। মুসলিমরাও চরম বাধার সম্মুখীন হয়েছেন। আল্লাহ পাক এমনি তাদেরকে জান্নাত দেয় নাই, জান্নাতের সুসংবাদ দেয় নাই, তারা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়েছেন। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে জানিয়ে দেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অতীতে মুসলমানরা বাধার সম্মুখীন হয়েছেন। এ প্রসঙ্গে রব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা কি ভেবে নিয়েছো যে তোমরা জান্নাতে এমনি এমনি প্রবেশ করবে, এমনি তোমাদের জান্নাত দেওয়া হবে? অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছুই আসে নাই। যারা পরীক্ষা দিয়েছে, জীবন দিয়েছে, এরকম কোন রকমের চাপ তোমাদের উপরে আসে নাই। যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে, তারা জীবন দিয়েছে ইসলামের জন্য, এই আইন বাস্তবায়নের জন্য। ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, স্ত্রী পুত্র সব ছেড়েছে, আল্লাহর রাস্তায় তারা জিহাদে শামিল হয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। তাদের মতো তোমাদের কোনো পরীক্ষা কোনো আসে নাই। তোমরা কি ভেবেই নিয়েছো জান্নাত পেয়ে গেছো? ভেবেই নিয়েছো? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? উপায় আছে? হ্যাঁ, এমনি আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আপনি কেমনে ভাবেন? এমনি জান্নাত দিলে সাহাবীরা কিভাবে মেনে নেবেন?
হাসরের ময়দানে রব্বুল আলামিন কারো প্রতি একটু অবিচার করবেন না। হাসরের ময়দানে যখন আপনি তাসবিহ পড়ে তাহলিল পড়ে পড়ে জান্নাতি হয়ে যাবেন, সাহাবীরা রব্বুল আলামিনের দরবারে নালিশ করবে, আল্লাহ এ তোমার কেমন বিচার? এই জান্নাতের জন্য জীবন দিলাম, ঘর ছাড়লাম, স্ত্রী পুত্র সব ছেড়ে দিলাম, সবকিছু বিসর্জন দিলাম, তোমার রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিলাম, বিনিময়ে আমাকে জান্নাত দিলা, আর এরা কেবল তাসবিহ তাহলিল পড়ে জান্নাত পাচ্ছে। এটা কি হলো? সাহাবীরা বলবে এটা কি হলো? কেমন বিচার তোমার? আল্লাহ তাআলা সেটাই জানিয়ে দিচ্ছেন, পূর্বে অসংখ্য মানুষকে আমি পরীক্ষার সম্মুখীন করেছি, অথচ এই মুহূর্ত তোমাদের জন্য এখনো আসে নাই। তাদের স্পর্শ করেছে কত কষ্ট, কত দুর্দশা, তারা কম্পিত হয়েছে, বিভিন্ন আযাব, বিভিন্ন রকমের গজব থেকে তারা তাদেরকে আমি রেহাই করেছি, কষ্ট দিয়েছি, তারপরে তাদেরকে জান্নাতের সুসংবাদ। কিন্তু তোমরা এমনি এমনি সব কিছু পেয়ে যাবে, এটা হবে না, এমনি এমনি হবে না। তোমাকে এর জন্য কি করতে হবে? অবশ্যই কিছু বিনিময় করতে হবে। সেই বিনিময় হচ্ছে হয়তো রক্ত, অথবা সম্পদ, অথবা সন্তান। তোমাদেরকে পরীক্ষা করা হবে। সেই জন্য ইসলামী আইন বাস্তবায়ন করতে গেলে বাধা আসবেই। এই বাধা আসবে দেখেই কি পিছপা হওয়া যাবে? সুযোগ আছে। পিছপা হইলেই কি আপনি বেঁচে যাবেন? যারা সত্যের পথে, সত্যের সন্তানেরা কখনো পিছায় না, পিছপা হয় নাই, এরা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, জীবন দিয়ে গেছে, তারপরে বাতিলের কাছে মাথা নত করে নাই। ফাঁসির কাছে গিয়েও তারা এক আল্লাহকে খুশি করার জন্য হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন, তারপরেও তারা বাতিলের কাছে কখনোই তিনি মাথা নত করে নাই। আমরা দেখেছি, এগুলো খুব কাছ থেকে দেখেছি। আমাদের দেশে যখন বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারদের যখন ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, এদের এক একটা মৃত্যু ছিল আমাদের জন্য চূড়ান্ত শিক্ষা। এক একটা মৃত্যু ছিল চূড়ান্ত শিক্ষা। আব্দুল কাদের মোল্লা, আমার নামে নাম, উনি যেইবার ওনাকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়ার 2 দিন 3 দিন পরে অবস্থা খুব থমথমে অবস্থা। সারা বাংলাদেশ তখন অবরোধ চলছে। অবরোধ চলে নাই? সারা বাংলাদেশ অবরোধ, কোনো গাড়িগুলো চলে না। আমার একটা প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম, রংপুরে, ওই সময় তখন অত বড় বক্তাও না, ছোট ছোট প্রোগ্রামগুলো করি। আমাকে দাওয়াত দিয়েছে, ওইখানে আমার আত্মীয় বাড়ি আছে, চাচার বাড়ি আছে, চাচাতো ভাই। এখন আমি ওইখানে বাস স্ট্যান্ডে গিয়ে ফোন দিয়েছে, আমি আসছি। তো চাচাতো ভাই ওর মার কাছে বলছে, মা কাদের মোল্লা আসছে, ওকে নিয়ে আসি। তখন কাদের মোল্লা নামটা খুব আতঙ্ক, মানে শুনলেই একটা আতঙ্ক আতঙ্ক ভাব। এখন চাচি তো ভয়, অবস্থা খারাপ, কাদের মোল্লা 2 দিন আগে মারা গেল, আবার কোত্থেকে আসলো? তাহলে কাদের মোল্লা না, আমার ভাই আব্দুল কাদের আসছে। আমরা কাদের মোল্লার যেখানে কবর দেওয়া হয়েছে ফরিদপুরে, আমি সেখানে গিয়েছিলাম। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাড়ি, একদম গ্রাম, পায়ে হাঁটার রাস্তা। বাস রেখে আমরা সেখানে গেলাম, হাঁটতে হাঁটতে প্রায় 25 মিনিট হেঁটে যেতে হয়, পায়ে হাঁটার রাস্তা। সুন্দর পরিপাটি একটা বাড়ি, উঠানে, বাহির উঠানে ওনাকে কবর দেওয়া হয়েছে। তো কবরের ভিতরে টাইলস লাগানো হয়েছে। টাইলসে শুধু এতটুকু, টাইলসে শুধু লেখছিল শহীদ, এই শব্দটা লেখছিল। এই ফ্যাসিস্ট হাসিনার রক্ষিত সেই বাহিনীগুলো সেটাও রাখে নাই, টাইলসটা ভেঙে ফেলে দিয়েছে এই শহীদ শব্দটা রাখার কারণে। এমনকি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে সিসি ক্যামেরা সেট করা হয়েছে, কবরে সিসি ক্যামেরা। কতটা ভয় পেত তারা এদেরকে, চিন্তা করেন। মৃত মানুষ, এদেরকেও সিসি ক্যামেরা দিয়ে পাহারা দিয়েছে, তারা কতটা ভয় পেত। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জামাতের সেক্রেটারি জেনারেল, ওনার বাড়ি ফরিদপুরে। ওনার কবরে গেলাম আমরা, রাত তখন 4টা বাজে। আমাদেরকে জানানো হলো আপনারা দিনে আসতে পারবেন না, যদি রাতে আসেন কবর জিয়ারত করতে পারবেন। 4টার সময় গিয়ে ওইখানে একটা মাদ্রাসা আছে, আমরা মাদ্রাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে কবরে বসে গেলাম। এখন সবাই মিলে আমাকে ধরছে, হুজুর আপনি মোনাজাত করেন। এখন আমি তাকিয়ে দেখি সব সাইড থেকে যেরকম ভাবে সব ফিটিং করা, 5টা 6টা ক্যামেরা কবরের দিকে। চিন্তা করছেন এই বাতিল শক্তি, এই তাগুত, এই জাহেল, এই সকল ব্যক্তিদেরকে কেমন ভয় পেত। কবরেও চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা রেখে দিয়েছে, কোন দিক দিয়ে না জেনে সে তাদের ঘুম হারাম করে দেয়।
তারা বাতিল চক্ষুকে পরোয়া করে নাই। সত্যের নিশানি হয়ে তারা হাসতে হাসতে ফাঁসির কাছতে গিয়ে দুলেছে এবং ফাঁসির দড়ি পর্যন্ত জল্লাদকে লাগাতে দেয় নাই, নিজে লাগিয়েছে। কারণ তারা সত্যের পথে ছিল। এগুলো আমরা দেখেছি। ইসলামিক আইন এমনি এমনি কায়েম হবে না, অসংখ্য রক্ত ঝরবে। জমিন এই রক্ত দিয়ে যখন ভিজে যাবে, আল্লাহ পাক তারপরে জমিনটাকে ইসলামের জন্য উর্বর করে দেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের রক্ত অসংখ্য ঝরেছে। আমাদের একটাই দাবি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আর রক্ত ঝরিও না। এই জমিনটা রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন আমাদের এই দুটা চোখ একটা জিনিস দেখতে চায়, এই কোরআনটা পার্লামেন্টে যাক, এই কোরআন দিয়ে পার্লামেন্টটা চলুক। আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ, আমার আলোচনা শেষ। 9টা পয়েন্ট না কথা বলেছি, এখানেই সমাপ্ত। এখন আমি 2-4 মিনিট কথা আপনাদেরকে সময় একটু ব্যয় করবো। সেটা হচ্ছে এই মসজিদ। এই মসজিদ আমি খুব স্বল্প সময় নেব। এই মসজিদ আপনাদের। এই মসজিদ কারা করে বলেন তো দেখি? কারা বানাইছে? আপনারা না? কারা বানাইছে? সরকার অনুদান দিছে? কারা বানাইছে? শুনে খুশি হবেন, বাবরি মসজিদ আমাদের একটা সফট কর্নার, মুসলিমদের একটা ঐতিহ্য। এই বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ইন্ডিয়ান উগ্রপন্থী হিন্দুদের দ্বারা আক্রান্ত হয়। বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। এই বাবরি মসজিদ নিয়ে ইন্ডিয়াতে অসংখ্য মানুষ প্রাণ দেন। আমরা বাংলাদেশ থেকে আমাদের হৃদয়ের সফট কর্নার এই মসজিদটাকে ইসলামের একটা ঐতিহ্য টিকে রাখার জন্য আমরা এখান থেকে কি করেছি? প্রতিবাদ জানিয়েছি। কেবলমাত্র আমরা জানাই নাই, গোটা বিশ্বের মুসলমানরা এই বাবরি মসজিদের জন্য তারা কি করেছে? প্রতিবাদ জানিয়েছে। কেবলমাত্র মুসলিমরা নয়, বাবরি মসজিদের আশপাশে যে সকল হিন্দুরা ছিল, হিন্দুরা পর্যন্ত এই বাবরি মসজিদ রক্ষার জন্য তারা সংগ্রাম করে গিয়েছিল। সেই বাবরি মসজিদ পশ্চিমবঙ্গের একজন আল্লাহওয়ালা ব্যক্তি, হুমায়ুন কবির নাম, তিনি বেলডাঙ্গা, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি আবার ঘোষণা দিয়েছেন এই বাবরি মসজিদ নির্মাণ করবেন। এই ঘোষণা যখন এসেছে, এই ঘোষণা আসার পরে হাইকোর্টে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে হাইকোর্ট থেকে এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। মসজিদ হবে। এবার মসজিদ যখন করতে গেলেন, এক পর্যায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে ওনার দ্বন্দ্ব লেগে গেল। দল থেকে বহিষ্কার করে দিলেন। তিনি বহিষ্কার হয়ে এসেও তিনি ক্ষান্ত হননি। বাবরি মসজিদ নির্মাণ করবেন, তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, সেই অনুযায়ী আগাচ্ছেন। উনি একটা ডেট ফিক্সড করলেন, যেই দিন যেই তারিখে এই বাবরি মসজিদ প্রথম আঘাত করা হয়েছে, ওই একই তারিখে আমি বাবরি মসজিদ উদ্বোধন করব। এই 6 ডিসেম্বর দেখেছেন, গত 6 ডিসেম্বর বাবরি মসজিদ উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। যখন ঘোষণা দেওয়া হয়, ওনাকে হুমকি দেওয়া হয়, ওনার মাথায় 1 কোটি টাকা নিলামে ওঠে। ওনার মাথায় এনে দিলে 1 কোটি টাকা পুরস্কার দেবে হিন্দুরা। যখন এই ঘোষণা দেয়, তারপরে তিনি রক্ত চক্ষুকে উপেক্ষা করে উনি ওনার গতিতেই হাঁটতে শুরু করলেন। এই বাবরি মসজিদ যখন তৈরির ঘোষণা দিলেন, সারা ভারত থেকে হাজার হাজার তৌহিদি জনতা তাকে সহযোগিতা করার জন্য আসলো। এমন আশ্চর্য হয়ে গিয়েছি, 200 মিটার 300 কিলোমিটার রাস্তা 2টা-3টা করে ইট ঘাড়ে করে করে তারা নিয়ে এসেছে এই বাবরি মসজিদে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন অনেকেই। 2 দিনের ব্যবধানে বাবরি মসজিদ তৈরির জন্য বিশাল একটা ইট বাটা হয়ে গেছে। ইট বাটা হয়ে গেছে। খালি ইট নয়, রড, সিমেন্ট, বালু যে যেমন পারে নিয়ে আসছে। ঘোষণা দিলেন মাত্র 300 কোটি টাকা কি হবে? খরচ হবে। মসজিদ কমপ্লেক্স, সেখানে হসপিটাল, ইউনিভার্সিটি করতে 300 কোটি টাকা লাগবে। একজনেই সেই দিন ঘোষণা দিয়েছে, ফোন দিয়ে জানিয়ে দিয়েছে, একজনেই 80 কোটি টাকা দেবে। এখানে শেষ নয়, মুর্শিদাবাদের এক বক্তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওনার সাথে গত 3 দিন আগে প্রায় আধা ঘন্টা কথা বললাম। কথা বলার পর এক পর্যায়ে উনিও সেখানে উদ্বোধনের দিন গিয়েছিল। তিনি জানিয়ে দিলেন, যিনি এই 80 কোটি টাকা দিলেন তিনি একটা মহিলা।
অসংখ্য হিন্দু মহিলারাও এই মসজিদের জন্য দান করছে। একদিনে যে ডিজিটাল যে টাকার মেশিনগুলো আছে, ওই টাকার মেশিনগুলোতে টাকার যে ধারণ ক্ষমতা সেটা ওভার হয়ে গেছে। একদিনের কালেকশন 30 জন মানুষ গুনে সারাদিন শেষ করতে পারে নাই, এত টাকা এসেছে। 3 দিনে 300 কোটি টাকা তিনি টার্গেট নিয়েছিলেন, 3 দিনে ওনার অ্যাকাউন্টে চলে এসেছে 500 কোটি টাকা। তাহলে এই মসজিদ আমাদের হৃদয়ে ধারণ করি আমরা, এটার জন্য কি আমরা কেউ বসে থাকবো? শুধু মুসলিম নয়, গতকালকে সেইখানে ফার্স্ট জুমার জামাত হয়েছে, হাজার হাজার মুসল্লি, ক্যামেরা ধরে না, এত মুসল্লি হয়েছে, পুরা ময়দান জুড়ে শুধু মানুষ আর মানুষ। তোমরা যতই ওই যে বললাম ইসলামটাকে নিভিয়ে দিতে চাও, ইসলাম নেবার জিনিস না, এটা আরো প্রস্ফুটিত হয়ে ব্যাপক আকারে এটা বিস্তৃত হয়ে ফিরে আসে।